বিশালদেহী নজর কাড়া এই ষাঁড়ের নাম ব্ল্যাক ডায়মন্ড। গরুটির ওজন প্রায় ৪৫ মণ। দাম হাঁকানো হচ্ছে ১০ লাখ টাকা। ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর মনোহরপুর গ্রামের মোহাম্মদ সাইফুল ইসলাম দীর্ঘ ৫ বছর ধরে সন্তানের মতো যত্ন করে লালন পালন করেছেন ব্ল্যাক ডায়মন্ডকে। প্রতিদিন তাকে খাওয়ানো হয় ৫০ থেকে ৬০ কেজি কাঁচা ঘাস, খড়, ভুসি, খৈল ও ভুট্টা। দিনে ২ থেকে ৩ বার গোসল করানো হয়। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। সাইফুল আমার মামাতো ভাই, ও ছোট থেকেই এই গরুটা নিজেরই গাভীর বাচ্চা, ও এটা অনেক কষ্ট করিয়েই নিজের ফ্যামিলির একটা ইসের মতোই ওরে আস্তে আস্তে লালন পালন করিয়ে ওরে ৪ বছর ধরে বড় করছে। এবছর বিক্রি দেবে। শুধু রাজাপুর উপজেলা না, রাজাপুর ঝালকাঠি এবং বরিশাল অত্র এলাকার মধ্যে এই দুইটি সবচেয়ে বড় গরু। এরকম আর সবাই বলে যে এরকম আর গরু কোথাও অন্তত এবছর আমরা দেখিনি। গরুটি দেখতে প্রতিদিনই ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় করছেন সাইফুলের বাড়িতে। রাজাপুর উপজেলার ভিতরে ব্ল্যাক ডায়মন্ড নামে একটা গরুর কথা শুনেছি যে খুব বড়, কিন্তু আমি খোঁজ নিয়ে জানার পরে জানলাম যে এটা উত্তর মনোহরপুরের মোহাম্মদ সাইফুল ইসলাম এর বাড়িতে এই গরুটি লালন পালন হচ্ছে। তো এটা শুনে আমি দেখার জন্য আসলাম। তো দেখতে এসে আমি আসলেই বিস্মিত হয়েছি যে এটা আসলেই অনেক বড় একটা গরু। মজার বিষয় হলো, যিনি এই গরুটি কিনবেন তাকে উপহার হিসেবে দেয়া হবে আরেকটি ২ লাখ টাকার ষাঁড় গরু। দাম হাঁকানো হয়েছে ১০ লাখ টাকা। যে কিনবে বা ক্রয় করবে তার ওর সাথে আর একটা ২ লাখ টাকার একটি বলদ তাকে উপহার দেওয়া হবে এর সাথে। গার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে ১৪ দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ। তবে এত বড় গরু বাজারে তোলা কঠিন, যে কারণে খামার থেকে বিক্রির অপেক্ষায় আছেন তিনি। আগ্রহী ক্রেতাদের তার সাথে যোগাযোগের আহ্বান জানিয়েছেন তিনি। ১ লক্ষ টাকা থেকে সর্বপ্রথম ২টি গাভী ক্রয় করি, সেই থেকে শুরু করে ২০-২২টা পর্যন্ত লালন পালন করেছি। এখন ইনশাল্লাহ আমার গোয়ালে ৮-১০টা ষাঁড় আছে, তাতে ৪০-৫০ লক্ষ টাকার সম্পদ আমার ফার্মে আছে ইনশাল্লাহ। ষাঁড় গরুটি দীর্ঘ ৫ বছর যাবৎ লালন পালন করে আসছি। আমার গোয়ালেরই ষাঁড় বাচ্চা এবছর বিক্রির উদ্দেশ্যে প্রচার করেছি, সেই হিসেবে আমরা ওর দাম চাচ্ছি ১০ লক্ষ টাকা। সাইফুল এক সময় ঢাকায় একটি কোচিং সেন্টারে চাকরি করতেন। ২০০৮ সালে বাবার মৃত্যু হলে চাকরি ছেড়ে বাড়িতে ফিরে ব্যবসার পাশাপাশি গরু পালনের দিকে ঝুঁকেন। আমি ২০০৮ সালে ঢাকায় ছিলাম, একটা কোচিং সেন্টারে চাকরি করতাম। এরপরে আমার আব্বা অসুস্থ হয়, স্ট্রোক করে মারা যায়। সেই সুবাদে বাড়িতে আসে একটা টাইলসের ব্যবসা শুরু করি। সেখানে ব্যবসা রানিং না হওয়ার কারণে সাথে গরু পালা শুরু করি। ২০১১ সাল থেকে শুরু করে আজ ২০২৫ সাল পর্যন্ত এই ব্যবসার সাথে জড়িত, প্রায় ১৪ বছর। এ পর্যন্ত তিনি বিক্রি করেছেন প্রায় ৫০ লাখ টাকার গরু। আরও ৫০ লাখ টাকার গরু এখনও তার খামারে আছে।